রান্না করেছি শসা চিংড়ি মাছ দিয়ে ঝোল। আমার পছন্দের একটি রেসিপি। আজকে রান্না করব শসা। এখানে 2টো শসা নিয়েছি কাঁচা, আর নিয়েছি চিংড়ি মাছ, নদীর চিংড়ি। তো শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি শসাটা কেটে নিয়েছি, লম্বালম্বি করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার রান্না করব। চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে স্বাদ ভালো লাগে না, হালকা ভেজে নিতে হয়। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে শসা খেতে দারুণ লাগে। শসা তো আমার ভীষণ পছন্দের একটি রেসিপি বলতে গেলে, চিংড়ি মাছ দিয়ে রান্না। তো চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, 1 চিমটি জিরে, এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এই মশলাটা ভালো করে এবার কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার গন্ধ দূর হয়ে যায়। অনেকে বলবেন যে এই মরিচটা একদম লাল টকটকে করছে, আসলে এটা খুব একটা ঝাল না। এটা আমাদের দেশে বগুড়ার মরিচ নামে পরিচিত। মরিচটা দেখতে যতটা লাল টকটকে, কিন্তু খাবার বেলা অতটা ঝাল হয় না। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের কার কাছে এরকম ভালো লাগে শসা দিয়ে চিংড়ি মাছ রান্না? আমার তো ভীষণ ভালো লাগে, অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো মশলা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, এবারে আমি শসাটা দিয়ে দিচ্ছি। শসাটা দিয়ে ভালো করে নেড়ে দিব, ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিব পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ এবং রঙটা সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শসা যেহেতু একটু পানি জাতীয় সবজি, খুব একটা পানি দিতে হবে না, এর থেকেই পানি বের হবে। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আবারও ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম, আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। যারা আমার এই রান্নার ভিডিওগুলো দেখছেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শসা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কমে এসেছে। এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। শসার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে ফোড়নটা দিলে ভালো লাগে খেতে। তো রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকে রান্নার রেসিপি অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আগামীতে।